আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা যে কসমেটিক যে বোতলটা আছে এই বোতলটা মডেলিং করব। মডেলিং করে টেক্সচারিং করব, ম্যাটেরিয়াল করব, কালারিং করব এবং লাইটিং সেটআপ করে সবশেষে রেন্ডারিং করব। সেজন্য আমরা কিবোর্ড থেকে কি ক্লিক করব, মাউসে কি ক্লিক করব সেটা শো করার জন্য, আমাদের দেখতে সুবিধার জন্য এখানে হাতের ডানের কোনায় একটা মাউস শো করছে। যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এখানে লেফট মাউস লেখা আছে, যদি রাইট বাটন ক্লিক করি তাহলে রাইট মাউস লেখা আছে। যদি আমি কিবোর্ড থেকে জি ক্লিক করি এখানে জি লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করার সময়, মডেলিং করার সময় যে সমস্ত অপশন ক্লিক করে, কিবোর্ড ক্লিক করে, মাউস ক্লিক করে কিভাবে কোথায় যাব সেটা সম্পূর্ণ দেখতে পারবো। সেজন্য আমরা এই শো করার জন্য যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে, আমি যদি কিবোর্ড থেকে এন ক্লিক করি তাহলে আমার একটা সাইড বার শো করছে। এই সাইড বারে আছে স্ক্রিন কাস্ট কেস নামে একটা অপশন আছে। এই অপশনটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড করে এখানে ইনস্টল করেছি। তাহলে কিভাবে করেছি, আমি প্রথমে এডিটে গেছি। আমি আগে যদিও গুগল থেকে ডাউনলোড করে আমার পিসিতে ডাউনলোড করেছি, ডাউনলোড করে আমি এডিটে যাব। এডিট থেকে প্রিফারেন্সে গিয়ে ইনস্টলে যখন আমি ক্লিক করব, তা যেখানে ডাউনলোড করেছেন সে ফাইল থেকে এটা সিলেক্ট করে ইনস্টল অ্যাড অন ক্লিক করলে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাবে। যদি কিবোর্ড স্ক্রিন কাস্ট এটা এনেবল করা আছে সেজন্য আমাদের এখানে শো করছে। যদি আনেবল করে দিই তাহলে এটা চলে যাবে। আপনারা এটা করবেন। এখন আমরা কাজ শুরু করি। এখন আমি শুরু করার জন্য আমি প্রথমে একটা অবজেক্ট নিব। অবজেক্ট নেওয়ার জন্য আমি অ্যাড আছে, অ্যাডে ক্লিক করব। অ্যাড থেকে আমি মেশে যাব। মেশ থেকে সিলিন্ডারটা নিব। এই সিলিন্ডার নিয়ে এখন এটা কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর একটু ডানে নিয়ে যাই। কিবোর্ড থেকে জি ক্লিক করে জেড বরাবর নিচে নিয়ে আসব। এখন আমরা এই অবজেক্টটা হচ্ছে অবজেক্ট মোডে আছে। অবজেক্ট মোডে কোথায় আছে এটা দেখার জন্য আমাদের এখানে লেখা আছে অবজেক্ট মোড। এই অবজেক্ট মোডে আছে। অবজেক্ট মোড যদি আমরা এখন অবজেক্ট মোড থেকে আমরা এডিট মোডে নিয়ে যাব। এখন আমরা এডিট করব, মডেলিং করব। এটা সিলেক্ট অবস্থা আছে। এটা যদি আমি আনসিলেক্ট করে দিই, এখন আনসিলেক্ট অবস্থা আছে। এটাকে এইভাবে যখন আমি একেবারে সবগুলো সিলেক্ট করব, আমার সবগুলো সিলেক্ট হবে না, কারণ আমার এখন সলিড মোডে আছে। আমরা একসাথে সবগুলো সিলেক্ট করার জন্য আমরা ওয়ার এজেস মোডে নিয়ে যাব। এখন আমি সবগুলো সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট হবে। এখন আমরা কিবোর্ড থেকে এস ক্লিক করে ছোট করব। কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর একটু টানে নিয়ে আসব। এখন নিচেরটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে জি ক্লিক করে জেড বরাবর নিচে নিয়ে আসব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর উপরে নিয়ে যাব। সেম ভাবে কিবোর্ড থেকে ই ক্লিক করে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে উপরে নিয়ে যাব। এটা একটু এস ক্লিক করে ছোট করব। সেম ভাবে কিবোর্ড থেকে ই ক্লিক করে এক্সট্রাক্ট করব। কিবোর্ড থেকে জি এস ক্লিক করে ছোট করব। কিবোর্ড থেকে ই ক্লিক করে উপরে নিয়ে যাব। এইভাবে আপনারা মডেলিং করবেন।
কিবোর্ড থেকে ক্লিক করে এক্স বরাবর উপরে নিয়ে যাব। আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করে একটু বড় হয়ে গেছে সেজন্য ছোট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে এস ক্লিক করে একটু ছোট করব। আমরা নিচের গুলো সিলেক্ট করে এখন ভার্টেক্স মোড আছে, ভার্টেক্স মোড বলতে ভার্টেক্স মোড আছে, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করে বেবেল করব। কিবোর্ড থেকে এস ক্লিক করে এক্স বরাবর একটু ছোট করব। কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর নিচে নামাবো। এখন আমরা যদি মডেলিংটা একটু যদি ওয়ার এজেস মোড থেকে ওয়ার এজেস মোড ডিসপ্লে থেকে আমরা যদি সলিড মোডে যাই, তাহলে আমার এখন অবজেক্ট মোড থেকে এখন এডিট মোড আছে। এখন এডিট মোড থেকে আমি অবজেক্ট মোডে যাব। অবজেক্ট মোড থেকে যাব। এখন যদি গিয়ে দেখি আমাদের একটা কাজ করতে হবে, এই আমাদের যে পিকচারটা আছে ওই পিকচার ইমেজটা আছে, ইমেজটা একটু আমরা মডিফাই করি। আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট মোড থেকে এডিট মোডে যাব। ভার্টেক্স মোড আছে, ভার্টেক্স মোড থেকে আমরা ফেস সিলেকশন মোডে যাব। ফেস সিলেকশন মোড ক্লিক করে এটাকে সিলেক্ট করব। ফেসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এক্স ক্লিক করব। এক্স ক্লিক করে এখন এই ফেস মোডে আছে, ফেস ক্লিক করব, তাহলে এটা ডিলিট হয়ে গেছে। আমরা এখন এটাকে একটু কাজ করব, এটাকে সিলেক্ট করে একটু উপরে তুলব। কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স ধরে একটু উপরে তুলব। কিবোর্ড থেকে আই ক্লিক করে সেম ভাবে আবার আই ক্লিক করে শিফট ইনসার্ট পেজ, ইনসার্ট পেজ করব। তাহলে আবার একটু আমরা কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর নিচে নামাবো। সেম ভাবে কিবোর্ড থেকে আই ক্লিক করে ইনসার্ট পেজ তৈরি করব। কিবোর্ড থেকে এম ক্লিক করে অ্যাড সেন্টার ক্লিক করব। কারণ আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করে এটাকে আমি সেভ করে নিয়ে একটু আমার পিসিতে ফাইলে যাব। ফাইল থেকে সেভ আসে যাব। আপনাদের পিসির যে লোকেশনে সেভ করতে চান সেখানে সেভ করবেন। আমি এতক্ষণ আমাদের মোটামুটি যে বোতল ডিজাইনটা আছে ওই বোতলটা হয়ে গেছে। সেজন্য আমরা এটাকে সিলেক্ট করে অ্যাড মডিফায়ারে যাব। অ্যাড মডিফায়ার থেকে জিওমেট্রি নোটস এডিট জেনারেটে ক্লিক করব। জেনারেট থেকে সাবডিভিশন সারফেসে ক্লিক করব।
সাবডিভিশন সারফেসে ক্লিক করে আমাদের যে মডেলিংটা করছে মডেলিংটা আরো স্মুথ হয়ে গেছে। আমরা চাইলে লেভেল লেভেল স্পিডটা আমরা 2 করে দিব, আর স্মুথ হয়ে গেছে। কারণ এখানে একটু আমাদের একটু গ্যাপ রয়ে গেছে, গ্যাপ বলতে আমরা এটাকে আরে এডিট করব। এডিট করার জন্য অবজেক্ট মোড আছে, অবজেক্ট মোড থেকে এডিট মোডে যাব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করে লুপ কাট, সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আর লুপ কাট নেব। সেম ভাবে মধ্যখানে একটা দিব, একটু কিবোর্ড থেকে কন্ট্রোল আর সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আর যেখানে যেখানে গ্যাপ দেখা যাবে সেখানে আমরা লুপ কাট দিয়ে দিছি। তাহলে আমরা যদি এখন দেখি যে আমাদের কসমেটিকের বোতলটা হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে সেট স্মুথ দিব, আর স্মুথ হয়ে গেছে। এখন আমরা আমাদের যে বোতলের যে বডিটা আছে ফুল বডি, ফুল বডিটা হচ্ছে একদম পাতলা। আমরা এটাকে একটু মোটা করব। মোটা করার জন্য আমরা সেম ভাবে আবার অ্যাড মডিফায়ারে যাব। অ্যাড মডিফায়ার থেকে আমরা অ্যাড মডিফায়ারে ক্লিক করব। অ্যাড মডিফায়ার থেকে জেনারেটে ক্লিক করব। জেনারেট থেকে আমরা সলিডিফাই ক্লিক করব। তাহলে না আমাদের একটু বডিটা একটু মোটা হয়ে গেছে। আমরা যদি থিকনেস যদি আর একটু বাড়ায় দিই তাহলে আর মোটা হয়ে যাবে। এখানে আমরা এটাকে একটু মডিফাই করব। মডিফাই বলতে এখানে দেখতে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে, সেজন্য আমরা আবার এটা এখন অবজেক্ট মোডে আছে। অবজেক্ট মোড থেকে আমরা এডিট মোডে যাব। এডিট মোড থেকে আমরা যদি লুপ কাট নিয়ে কিবোর্ডটাকে কন্ট্রোল আর ক্লিক করে যদি উপরে তুলি, সেম ভাবে কিবোর্ডে কন্ট্রোল আর নিচে নিয়ে আসবো। এটা লাগবে না। এটা দেখতে সুবিধাতে আমরা একটা কাজ করে সুন্দর দেখানোর জন্য আমরা যে এখানে ক্লিক করে ক্যাভিটিতে ক্লিক করব। ক্যাভিটিতে ক্লিক করে আমরা একটু রিচটা বাড়ায় দেব, ভ্যালুটা বাড়ায় দেব। এটাকে আমরা স্ক্রিন আছে বতে দিব। কারণ আমাদের যে বোতলের যে উপরে ঢাকনাটা আছে, যে উপরে ওটা তৈরি করব, সেজন্য আমরা এটাকে সিলেক্ট করে আবার এডিট মোডে যাব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে এটাকে সিলেক্ট করব, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটাকে যদি আমরা একটু সরাই ফেলি, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ডি ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করব। আমরা কিবোর্ড থেকে পি ক্লিক করে সিলেকশন পিতে ক্লিক করব। এটা আলাদা সিলেকশন হয়ে গেছে। তাহলে আমরা এখন এডিট মোডে যাব। কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করলে এডিট মোডে চলে, অবজেক্ট মোডে চলে যাবে। এডিট মোড থেকে এটাকে সিলেক্ট করে আমরা সেম ভাবে কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করে এডিট মোডে যাব। এখন এটাকে যদি আমরা সবগুলো সিলেক্ট করতে চাই, এক ক্লিক করে কিবোর্ড থেকে এক ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে। এটাকে আমরা একটু উপরে তুলবো, কিবোর্ড থেকে জি ক্লিক করে উপরে তুলবো।
কিবোর্ড থেকে যে ক্লিক করে একটু উপরে তুলবো। এখন আমরা সলিডিফাই গুলোগুলি ডিলিট করে দেব সবগুলো। এটা এখন অবজেক্ট মোড আছে, অবজেক্ট মোড থেকে আমরা এডিট মোডে নিয়ে যাব। কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করে এডিট মোডে নিয়ে, এডিট মোডে আছে, এটাকে আমরা কিবোর্ড থেকে ক্লিক করে এক্সট্রাক্ট করব, এক্স বরাবর উপরে নিয়ে যাব। এটাকে একটু আমরা পুরোটা সিলেক্ট করে একটু বড় করব, জি ক্লিক করে। এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এফ ক্লিক করব। এফ ক্লিক করলে আমাদের যে খালি জায়গাটা আছে ওটা পূরণ হয়ে গেছে। আমরা এখন কিবোর্ড থেকে আই ক্লিক করে ইনসার্ট পেজ তৈরি করব। কিবোর্ড থেকে ক্লিক করে এক্স বরাবর উপরে তুলব। এখন আমরা উপরে এটাকে একটু মডিফাই করব। এখন আমরা এখানে আমাদের বি ফুটটা আছে মাইনাস ওয়াই বরাবর, এটাকে আমরা মাইনাস এক্স এক্স বরাবর নিয়ে যাই। এটাকে আমরা কিবোর্ড থেকে আর ক্লিক করে একটা লুপ কাট নিব। এখন আমরা এটা এই সিলেকশন মোড আছে, এখন এটা পেজ সিলেকশন মোডে নিয়ে যাব। আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই ক্লিক করব। আই ক্লিক করে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ক্লিক করে এক্সট্রাক্ট করব। আমরা এটাকে ডিলিট করব, কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করে ফেস ডিলিট করে ফেলব। আমরা এই সিলেক্ট করে এটা পুরোটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে এটা সিলেক্ট করে আমরা এফ ক্লিক করব, একটু আই ক্লিক করে আমরা কিবোর্ড থেকে এস ক্লিক করে ওয়াই বরাবর 0 করে দিব। সরি, কিবোর্ড থেকে এস ক্লিক করে এক্স বরাবর 0 করে দিব। আই ক্লিক করে সিলেক্ট করে এস মোডে যাবে। এস মোড থেকে আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে এটা পুরোটা সিলেক্ট করব, প্লাস এটা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করে ব্যবহার করব হালকা। এখন পেজ মোডে এসে পেজ মোড আছে, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইনসার্ট পেজ ক্লিক করব।
এটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করে মডিফায়ারে আসবো, মডিফায়ার প্রপার্টিসে অ্যাড মডিফায়ার থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা আবার সাবডিভিশন সারফেসে ক্লিক করব, ক্লিক করে আমরা বেভেল বি ফুটস্টেপ একটু 2 করে দিব। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা স্মুথ করে দিব। কারণ আমরা এটা এখানে গ্যাপ রয়ে গেছে, একটু এডিট করব স্মুথ করার জন্য। আমরা কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করে এডিট মোডে যাব। এডিট মোডে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক প্লাস আর ক্লিক করে লুপ কাট নিব। সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আর, সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আর, কন্ট্রোল আর, কন্ট্রোল আর। এখন যদি আমরা এডিট মোডে যাই, ওয়াও দেখতে অনেক সুন্দর। আমাদের যে উপরের এই গেটা আছে এটা একদম পাতলা, সেজন্য আমরা সেম ভাবে অ্যাড মডিফায়ার প্রপার্টিসে যাব, প্রপার্টিসে ক্লিক করবে, অ্যাড মডিফায়ারে ক্লিক করব, অ্যাড মডিফায়ার থেকে জেনারেটর আসবো, জেনারেটর থেকে সলিডিফাই ক্লিক করব। এটা একটু মোটা হবে, আমরা ভিতরের সাইডটা মোটা করব। এটাকে আমরা একটু এডিট করব। আমরা আমাদের মোটামুটি যে বোতলটা আছে কসমেটিক বোতল, এটা মডেল হয়ে গেছে। এখন আমরা এটাকে টেক্সচারিং করব। টেক্সচার করার জন্য আমাদের এখন লেআউট আছে, লেআউট থেকে আমাদের শেডিং এ ক্লিক করব। শেডিং ক্লিক করার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের যে এখানে বেভেলটা আছে বেভেলটা তৈরি করতে হবে। সেজন্য আমরা এটাকে আবার সিলেক্ট করে ট্যাবে ক্লিক করব। আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটা আলাদা করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ক্লিক করে এটাকে সিলেকশন করব। এটাকে সিলেক্ট করে আমাদের যে সলিডিফাইটা আছে সলিডিফাইটা, আমাদের যে সলিডিফাই আছে সলিডিফাইটা ডিলিট করে দিব। এটাকে আমরা এডিট করব। কিবোর্ড এটাকে সিলেক্ট করে কিবোর্ডটাকে অল্টার ক্লিক ধরে রেখে এটাকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করব। আমরা একটু নিচে আনবো, জি ক্লিক করে এক্স বরাবর
কারণ এটা একদম আমাদের যে বোতলটা আছে ওই বোতলের সাথে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, সেজন্য আমরা একটু বডি থেকে একটু আলাদা করব। আলাদা করার জন্য এটাকে সিলেক্ট করে আমরা আবার সেম ভাবে অ্যাড মডিফায়ারে যাব। অ্যাড মডিফায়ার থেকে জেনারেটে ক্লিক করব, জেনারেটর থেকে আবার সলিডিফাই ক্লিক করব। সলিডিফাই গিয়ে আমরা এটাকে একটু বাহির সেট বাড়াবো। এখন আমরা এখানে ইউর ব্র্যান্ড নেম যে নেমটা আছে এটা এখন আমরা তৈরি করব। সেজন্য আমাদের আবার সেম ভাবে অ্যাডে ক্লিক করব, অ্যাড থেকে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করে কিবোর্ড থেকে আর ক্লিক করে এক্স বরাবর 90 ডিগ্রি। তারপর আমরা এডিট মোডে যাব, কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করে এটাকে ওগুলোতে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখানে ইউর ব্র্যান্ড নেম, ইউর ব্র্যান্ড ব্র্যান্ড নেম। এটাকে সিলেক্ট করে ডাটা অবজেক্ট জি ক্লিক করে ওয়াই বরাবর জি ক্লিক করে জি ক্লিক করে এক্স বরাবর নিয়ে আসবো। আরেকটু জি ক্লিক করে এটাকে যদি আমরা কিবোর্ডে যাব, অ্যাড মডিফায়ারে যাব, অ্যাড মডিফায়ার থেকে অ্যাড মডিফায়ারে ক্লিক করব। অ্যাড মোড থেকে ডিফার্মে যাব, ডিফার্ম থেকে স্ট্রিং ওয়ার্পে ক্লিক করব। স্ট্রিং ওয়ার্পে ক্লিক করলে আমরা যে টার্গেট যে পিনটা আছে এই পিনটাকে এটাকে সিলেক্ট করব। এটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু যাব, আমরা জিওমেট্রি একটু বাড়া দিব। এটাকে আমরা এটা এখন আছে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে কনভার্টার যাব, কনভার্ট থেকে মেশে ক্লিক করব। মেশে ক্লিক করে এখন এটা মেশে চলে আসছে। এটাকে আমরা একটু আবার সেম ভাবে অ্যাড মডিফায়ারে যাব, অ্যাড মডিফায়ারে ক্লিক করে জেনারেটে ক্লিক করব, জেনারেট থেকে সলিডিফাই ক্লিক করব। কারণ এটা একটু বাইরের সেট আমরা বাড়াবো। সরি, এখন আমরা এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা শেডিং এ যাব, শেডিং থেকে সিলেক্ট করে টেক্সচারিং করব। এটা হচ্ছে বোতল।
এটাকে সিলেক্ট করে কালারিং করবে, কালারটা দিব নরমালি, ক্লিক করে নয়েস, আমরা নয়েজটা 100 করে দেব, নয়েজটা আমরা 200 করে দিই। নরমালটা আমরা হাই করে দিব। আমাদের ডিজাইনটা চলে আসছে। এখন আমরা যে স্ট্রংটা আছে, স্ট্রংটা আমরা 0.02 করে দিব, আর একটু বাড়া দিই। কন্ট্রোল বি করলে এটা একটু ব্যবহার করে এটাকে সিলেক্ট করে
আমরা এটাকে সবগুলো সিলেক্ট করব, এটাকে ডিলিট করে দিই। কিবোর্ড থেকে শিফট ক্লিক করে ম্যাশে যাব, ম্যাশ থেকে প্ল্যান নিব একটা, আমরা একটু বড় করব, এটাকে সিলেক্ট করে একটু কিবোর্ড থেকে ক্লিক করে উপরে তুলব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করে বেবেল করব, সিলেক্ট করে আমরা এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন ক্যামেরা নিব, একটা ক্যামেরা নেওয়ার জন্য আমরা আবার অ্যাডে যাব, অ্যাড থেকে ক্যামেরা ক্লিক করব, ক্যামেরা ক্লিক করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ক্লিক করে জি ক্লিক করব, তাহলে আমাদের ক্যামেরা যে আমাদের যে সোজাসুজি যে মডেলিংটা আছে মডেলিংটা একটু ফোকাস করবে, ধরে ফেলবে। আমরা এখন ক্যামেরায় যাব, ক্যামেরা থেকে আমরা এটা লোকাল ল্যান্ডটা ফোকাল ল্যান্ডটা আমরা একটু বাড়াই দিব, 150 করে দিব। আমাদের এটা আমরা সেম ভাবে 1920 করে দিব রেজুলেশনটা। আমরা একটু কিবোর্ড থেকে জি ক্লিক করে আমরা এখন এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে
এটাকে সিলেক্ট করে ফেস দিব। এই যে এটা নিয়ে ফেলবো, এটা আমরা লাইটিং করব। কিবোর্ড থেকে আমরা শিফট বি ক্লিক করে একটা লাইট নিব, লাইট এরিয়া লাইট নিব। এটাকে আমরা একটু বড় করব, এটাকে একটু উপরে তুলব। আমরা লাইটে যাব, লাইট থেকে আমরা পাওয়ারটা 500 করে দিব। এটাকে আমরা ডুপ্লিকেট করব, যে কিবোর্ড থেকে শিফট ডি ক্লিক করে ডুপ্লিকেট করব। এখন আমরা এক্স বরাবর নিয়ে আসবো, জি ক্লিক করে 90 ডিগ্রি দিব, একটু নিচে নিয়ে আসবো। এটাকে একটু উপরে তুলবো। শিফট ডি ক্লিক করে উপরে নিয়ে যাব। শিফট ডি ক্লিক করে জি বরাবর নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করে শিফট ডি ক্লিক করে এক্স বরাবর জি ক্লিক করে 90 ডিগ্রি আর ক্লিক করে 180 ডিগ্রি যখন দিব বড় করব। আবার ডি ক্লিক করে y বরাবর
আমাদের এখন লাইট সেটআপ হয়ে গেছে। আমরা এখন একটা এনভায়রনমেন্ট নিই। জিআর এটা নেই। কারণ আমরা যদি এখন রেন্ডার দিয়ে দেখি, এখন আমাদের সেন্সে রেন্ডার ইঞ্জিন আছে, ইঞ্জিন থেকে আমরা এটা একটু সেভ করে নিই, সাইকেলে দিব। এখন যদি আমরা রেন্ডার দিয়ে দেখি, রেন্ডারে ক্লিক করব, রেন্ডার ইমেজে ক্লিক। ওয়াও, কারণ এখন আমরা সম্পূর্ণ রেন্ডারটা হয়ে গেলে দেখতে অনেক সুন্দর দেখাবে। সুতরাং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ছোটখাটো প্রোডাক্ট মডেলিং আর এরকম বিভিন্ন ধরনের মডেলিং, টেক্সচার এন্ড লাইটিং আপনারা বিগিনার লেভেলে যারা আছেন তারা শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।